নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মেথি শাকের একদমই নতুনত্ব দুর্দান্ত একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে মেথি শাক রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর এইভাবে বানালে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মেথি শাক বেছে নেব। মেথি শাকের যে ডাঁটাটা একটু নরম আছে সে ডাঁটাগুলো সমেত শাক নিয়ে নেব, আর যে ডাঁটাগুলো শক্ত সেগুলো বাদ দিয়ে দেব। সমস্ত মেথি শাকগুলো আমার দেখো বেছে নেওয়া হয়ে গেছে। আর মেথি শাকের যে ডাঁটাগুলো শক্ত সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি, আর নরম ডাঁটা সমেত শাকগুলো নিয়ে নিয়েছি। এবার এই মেথি শাকগুলো কেটে নেব। এখানে কেটে নেওয়ার জন্য আমি একটা ছুরি ব্যবহার করেছি, ছুরির সাহায্যে শাকগুলো কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে শাকটা কাটছি ঠিক সেই একইভাবে বটির সাহায্যে মেথি শাক কেটে নিতে পারো। এইভাবে সমস্ত মেথি শাকগুলো কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত মেথি শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার শাকগুলো এখান থেকে তুলে নেব। শাকগুলোকে এখান থেকে তুলে নিয়ে আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। শাকটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুটা কেটে নেব। আলুটাকে দেখো ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে কাটছি, তবে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো জল দিয়ে ধুয়ে নিলাম। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বাদাম ভেজে নেব। এখানে 1 টেবিল চামচ বাদাম নিয়েছি। বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু সময় ধরে নেড়েচেড়ে বাদামগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। বাদাম দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো তেল থেকে তুলে নিলাম। বাদামগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে বড়ি ভেজে নেব। এখানে 5টা বড়ি নিয়েছি, আর এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার এই বড়িগুলোকে তেলের মধ্যে বেশ লালচে করে ভেজে নিলাম। বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম 1 চা চামচ সরষের তেল। এবার তেলে ফোড়নের জন্য দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে আলুগুলো 2 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 2 মিনিট ঢাকা দেওয়ার ফাঁকে আমি একবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 4 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথি শাকগুলো। সমস্ত মেথি শাকগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে মেথি শাকগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মেথি শাকগুলোকে 1 মিনিট মতো সমস্ত উপকরণের সাথে নেড়ে কষিয়ে নিলাম। শাকটা দেখো বেশ নরম হয়ে গেছে। এরপরে এই শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এই সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন দেখো শাকটা আরও নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবার জলের সাথে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব।
ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে শাকটাকে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কড়াই থেকে শাকটা নামিয়ে নিচ্ছি। দেখো বেশ একটু জল আছে, জল সমেত শাকটা কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন। এখানে 7 কোয়া রসুনকে থেতো করে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। এবার তেলের সাথে রসুনগুলোকে বেশ লালচে করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে যে শাকটা নামিয়ে রেখেছিলাম সেই শাক দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো খোসা ছাড়িয়ে দেখো এইভাবে একটু টুকরো করে নিয়েছি, বাদামগুলো দিয়ে দিলাম। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি বড়িগুলো ভেজে নেওয়ার পরে ছোট ছোট এইভাবে টুকরো করে নিয়েছি, তবে তোমরা বড়ি ভেজে নেওয়ার আগে ছোট টুকরো করে ভেজে নিতে পারো। বড়িগুলো দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে শাকটাকে আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। শাকটা দেখো আবারও 2 মিনিট মতো নেড়ে রান্না করে নিলাম। শাকের জলটা একদম টান হয়ে শুকিয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে শাকটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য মেথি শাক একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।